হ্যালো মামা, হুম, বলো। আগামীকালের ভিডিওটা কি দিছে? আগামীকাল মানে গত ক্লাসে ভিডিওটা দেওয়া হয়নি, আমি সময় পাইনি, আজকে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা মামা, আচ্ছা। প্র্যাকটিস কিন্তু সবার হচ্ছে না। হুম, অনেকেই প্র্যাকটিস করতেছেন না। আবির, বিপ্লব আসেনি আজকে আবার। তো আজকে আমাদের টপিক হবে এলিমেন্টারের প্রো যে সমস্ত উইজেট আছে সেই উইজেটগুলো নিয়ে আমরা একটু দেখব। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমার কথা শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, সবাই একটু। জি মামা, শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে মামা, শোনা যাচ্ছে। আচ্ছা, কয়জন অনুপস্থিত? আচ্ছা, ইস্তিয়াক নাই, গত ক্লাসেও ইস্তিয়াক ছিল না। ইয়া, বিপ্লব, বিপ্লব আছো? রনি, রনি। আচ্ছা, তো আজকে আমরা এলিমেন্টার প্রো এর উইজেট গুলো দেখব। তো আমরা যদি এই পেজটাকে এলিমেন্টারের এডিট মোডে ওপেন করি, তাহলে এলিমেন্টারের যে সমস্ত প্রো উইজেট সেগুলোতে লক করা দেখায়। তখন আমাদেরকে তো সে সমস্ত উইজেট ইউজ করতে হবে। কারণ কিভাবে আম, টাকা দেওয়া ছাড়াই আমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারবো, আজকে আমরা সেটা দেখব। তো এই জিনিসটা টাকা কিন্তু, ছাড়া। হ্যাঁ, টাকা ছাড়া এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ কেননা অনেকেই কিন্তু এলিমেন্টার প্রো এর প্লাগইন আপনারা অনলাইন থেকে অনেকে দেখবেন ভিডিও ডাউনলোড করায় দিচ্ছে, ঠিক আছে। তারপর ক্র্যাক ভার্সন ফ্রিতে দিচ্ছে। এখন বিষয় হলো যে আপনি যে সমস্ত ফাইল আপনার ওয়েবসাইটে আপনি মানে পুশ ইন করতেছেন সেগুলোর মধ্যে কোনটাতে ভাইরাস আছে কোনটাতে ভাইরাস নাই, এই বিষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন আপনি এমন একজনের কাছ থেকে একটা ফাইল নিয়ে প্লাগ ইন ফাইল নিয়ে ইনস্টল করলেন, দেখা যাবে যে ওটার মধ্যে ভাইরাস আছে। কি নিশ্চয়তা আছে আপনাকে যে আপনাকে ভাইরাস ফ্রি একটা প্রোডাক্ট দিছে? আর আজীবন আপনি সেটাকে ইউজ করতে পারবেন, কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি আপনাকে যেটা দিতেছি বা দিচ্ছি, এটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। লাইফ টাইম যে কোনো প্রজেক্ট ইউজ করতে পারবেন, ভাইরাস ফ্রি। ইভেন এটা ক্র্যাক ভার্সনই না, ঠিক আছে, এটা কোনো ক্র্যাক ভার্সনই না। এটা ডেভেলপাররা মিলে একটা জিনিসকে রিবিল্ড করা হয়েছে। প্রো ভার্সনটাকে ফ্রিভাবে এমনভাবে ইউজ করা হয়েছে যাতে প্রো ভার্সনের সবগুলো ফিচারই এর মধ্যে আছে, কিন্তু এটাতে কোনো টাকা দিতে হবে না, ঠিক আছে। এটা প্র্যাকটিসে বা কমার্শিয়াল পারপাজে ইউজ করা যাবে আর কি। তো সেটা কিভাবে, আমি অলরেডি লিঙ্ক দিয়ে দিছি, এই যে গ্রুপে গ্রুপে চলে গেছে, ঠিক আছে। আপনারা গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন। তো করে এই প্লাগইনটা কিভাবে ইনস্টল দেবেন সেটা আমরা আজকে দেখব। তো আমরা মামা, জানি, হ্যাঁ, ওই সৌমিক কল ধরে না। থাক। তো আমরা প্রথমেই যে
আমরা জানি যে কোনো প্লাগইন ইনস্টলের জন্য এই যে প্লাগইন সেকশনে প্লাগইনস থেকে অ্যাড প্লাগইন অপশনে যাব। এখানে অনেকগুলো প্লাগইন আছে, কিন্তু আমরা আমাদের ডাউনলোড করা যে প্লাগইনটা সেটা আজকে ইনস্টল করব। এর আগে আমরা মনে হয় এখান থেকে এই যে পপুলারের মধ্যে এলিমেন্টরের যে প্লাগইনটা ছিল, এলিমেন্টরের যে ফ্রিটা, এই ফ্রিটা আমরা ডাউনলোড করছি। এখন দেখেন এটার আবার আপডেট চলে আসছে। দেখেন আমরা কিন্তু এটা যখন ডাউনলোড করে অ্যাক্টিভ করছি তখন কিন্তু যে ভার্সন ছিল এখন তার থেকে আপডেট ভার্সনটা চলে আসছে। এখন এটাকে আমাদের আপডেট করতে হবে। তো এখন আমরা এই যে প্লাগইনটা যেটা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে এটা এখন আমরা এটাকে আপলোড করবো। এই যে আপলোড প্লাগইন, আপলোডের অপশনে গিয়ে এখানে যে চুজ ফাইল, তো আমরা এখানে এই যেরকম একটা ফাইল পাবেন, তো এটাকে সিলেক্ট করে তারপরে ইনস্টল নাও বাটনে ক্লিক করেন। ইনস্টল হয়ে গেছে, এবার এটাকে অ্যাক্টিভ করেন। প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা এই যে দেখেন এখন কি অবস্থা আছে, এগুলা কি অবস্থা, সব লক করা না? লক করা, লক করা। অবস্থায়। তো আমরা এটাকে রিলোড দিয়ে দেখি কি অবস্থা হয়। প্রো গুলো আরো লক আছে, এই যে প্রো। না মামা, লক নাই। আচ্ছা, তো এই হলো প্রোগুলা চলে আসছে। এখন আমরা প্রোগুলা ইউজ করা শিখব, কিভাবে ইউজ করা যায়। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে স্লাইডার। একটা পেজে স্লাইডার কিভাবে যোগ করা যায়, ঠিক আছে? তো সেটা আমরা দেখব। ভাইকে তো দেখতে পাচ্ছি না। সবার কি একই অবস্থা? আমার এখানে পরিষ্কার। ভাইয়া নেটের একটু সমস্যা, মাঝে মাঝে ব্ল্যাক হয়ে যায়। কথাগুলো কেমন জানি শোনাচ্ছে। আচ্ছা, আমরা প্রথমে স্লাইডস দেখব, স্লাইডার অপশন দেখব, কিভাবে স্লাইডার অ্যাড করা যায়। তো কিভাবে অ্যাড করা যায়, এই যে অ্যাড টু কন্টেইনার, মানে এই যে এই কন্টেইনার, মানে এটার উপরে যেহেতু আমরা অ্যাড করব সেহেতু এই যে এটার উপরে যে প্লাস চিহ্ন এটাকে এরকম করে তারপরে যে স্লাইডস, এখানে লিখবেন স্লাইডস। এটা একটা প্রো প্লাগইনের উইজেট। স্লাইডসটা এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। দেখেন স্লাইডস চলে আসছে, ঠিক আছে? এখানে এই যে অটো স্লাইড করতেছে। এখন এগুলোর মধ্যে কিভাবে ইমেজ বসাবেন, এই যে এগুলাতে আবার ওপেন করা যায়। এই যে স্লাইড 1 হেডিং, স্লাইড 2 হেডিং, স্লাইড 3 হেডিং, এখানে তিনটা স্লাইডার আছে। তো স্লাইড 1 এ যদি ইমেজ বসাইতে চান তাহলে এই যে চুজ ইমেজ, এটাতে ক্লিক করে এটাতে এক্সপ্যান্ড হবে আর কি। ক্লিক করলে এক্সপ্যান্ড হবে, দেন আমরা এই যে ধরেন এটাকে বসাবো, এটা চলে আসছে, ঠিক আছে? তারপরে স্লাইড 2 এর ইমেজ বসাবো,
ইমেজ বসানো যায়? ইমেজ তো পাচ্ছি না। এটা একটু দিই। দুইটা গেল, আর একটা বসাই, সেটা হচ্ছে এটা একটা বসাই। ঠিক আছে, এই গেল স্লাইডার। এখন ধরেন যে আপনার টেক্সট এখানে হেডিং, এই যে হেডিং 1 হেডিং 2 এগুলো আপনার লাগবে না, তাহলে কন্টেন্ট সেকশন থেকে আপনি হেডিং 1 কে উঠায় ফেলেন। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে তো? জি মামা, শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। আচ্ছা, এই যে হেডিং 2 থেকে কন্টেন্ট সেকশন, এগুলো আমার হেডিং এ আমাদের দরকার নেই, শুধু ইমেজ থাকলে হবে। যদি হেডিং থাকে, হেডিং দিতে মনে চায়, তাহলে হেডিং দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তো এই গেল। রিয়ন, আরেকবার ইয়াটা দেখানো যায়? ওই এলিমেন্টর ইয়াটা কিভাবে আপলোড দিলা? এটা পরে দেখে নিন, ভিডিও লেকচারে দেখে নিন। ঠিক আছে, তো এই হচ্ছে স্লাইডার। এটা যদি পাবলিশ দেই, আজকে ভিডিওটা কিন্তু দিয়েন, কারণ কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। স্ক্রিনকে বারবার কালো হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ব্যবস্থা করি। আচ্ছা, এখানে এটা আছে বক্স, এই যে বক্স, এটা যদি আমরা ফুল উইডথ করে দিই, তাহলে আমাদের ফুল উইডথ হয়ে যাবে। এই যে এখানে ফুল উইডথ এবং বক্স, এটা বক্স ছিল, বক্স থাকা অবস্থায় এটা ছোট দেখাচ্ছে। আর যখনই এটাকে আমরা এই যে এটাতে ক্লিক করে, এই যে কন্টেইনারে ক্লিক করব, কিন্তু স্লাইডারে না। এই যে স্লাইডার, এটাতে না, কন্টেইনার একদম সবার উপরে যেটা কন্টেইনারে, এটাকে আমরা ফুল উইডথ করে দেব, উইডথ এটার 100% দিয়ে পাবলিশ দেব। এখন দেখেন এটা ফুল উইডথ চলে আসছে। ঠিক আছে, এটা ফুল উইডথ চলে আসছে। এখন এই স্লাইডারটাকে আপনার কিভাবে এটার হাইটটা বাড়াবেন? এই যে হাইটটা অনেক ছোট, মানে হাইটটা যদি আমরা একটু বড় করে দিই, এই দেখেন হাইট বড় হচ্ছে। ঠিক আছে, এই যে হাইট বড় হয়ে গেছে। মামা, ওইখানে ক্লিক একটা আছে, ওইটা কি সরাতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ক্লিক হেয়ারে সরানো যাবে। এই যে এখানে এই যে কন্টেন্টে যে এই যে বাটন টেক্সট, এই ক্লিক হেয়ার সবগুলো থেকে উঠাই দিলে হবে। এই যে কন্টেন্ট থেকে এই যে বাটন টেক্সট, এই যে কন্টেন্ট থেকে এই যে বাটন টেক্সট দিয়ে পাবলিশ। এখন একটাতেও বাটন নাই আর। ঠিক আছে, বাটন নেই। স্লাইড, ঠিক আছে, এই হচ্ছে স্লাইড। আচ্ছা, এখন আর একটা জিনিস, সেটা হলো যে এখানে স্লাইডার অপশন আছে। এখানে দেখেন যে এই যে অ্যারোস, অ্যারোস এবং ডটস, এই যে নিচে ডটস আছে, এই যে দেখেন, এই যে এটা হলো অ্যারোস, এই যে অ্যারোস, এই যে দেখেন অ্যারোস, এই যে অ্যারো, এবং এই যে নিচে দেখেন ডট আছে, ডটস, এই যে দেখেন ডটস। ঠিক আছে, তো এগুলা রাখতে চান কিনা, বা অটো প্লে স্পিড 5000 আছে, আমরা একটু 3000 করে দিই, তাহলে তাড়াতাড়ি
কাজ করবে। তারপর হচ্ছে এখানে যদি আমরা এগুলোকে স্টাইলাইজ করতে 5000 আর 3000 মানে যত কম তত স্পিড বাড়বে। বাড়বে, রাইট। এই যে এখন খুব তাড়াতাড়ি স্লাইড হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা যদি এখানে আর একটা জিনিস আছে, সেটা হলো যে এখানে দেখেন একটা ইফেক্ট আছে কিন বার্ন ইফেক্ট। এটা যদি ওপেন করে দিই তাহলে ইমেজটা একটু অন্যরকম ভাবে আসবে, মানে একটু ডাইনামিক মোডে আসবে, ঠিক আছে। তারপরে এই আইটেম 1 আইটেম 2 এটাকেও যদি আমরা অন করে দিই, তারপর আইটেম 3 এটাকেও যদি অন করে দিই, তাহলে দেখেন দেখেন ইমেজটা মনে হচ্ছে যেন উপরের দিকে ভেসে আসতেছে। হ্যাঁ, মুভ করতেছে। হ্যাঁ, এখন কথা হলো যে এই ইমেজগুলোর উপরে আমরা চাচ্ছি ওভারলে দিতে। একটু এর উপরে যে ওভারলেটা হবে, মানে কালারটা আমরা চেঞ্জ করব সাইটের সাথে, সাইটের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের সাথে বা ওয়েবসাইটের কালার প্যালেটের সাথে আমরা কালার অ্যাডজাস্ট করে দিব ইমেজগুলো। তখন কি করব, তখন এই যে ধরেন স্লাইড 1-এ এখানে যে ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে, এই দেখেন ওভারলে পড়ে গেছে। তো ওভারলে এই যে কালারটা আমরা একটু অন্য ধরনের কালার দিব, ঠিক আছে। বোঝা যাচ্ছে না? এই যে দেখেন এখানে বোঝা যাচ্ছে। ধরেন গ্রিন টাইপের দিব, এই যে এরকম, ঠিক আছে। তারপরে এখানে যদি এটা সমস্যা করে, তাহলে এই যে স্লাইড অপশনে যে অটো প্লে অপশনটা, এই যে অটো প্লে, এটাকে আপাতত বন্ধ করে দেবেন ডিজাইনিং এর খাতিরে। অটো প্লে অফ করে দিয়ে দেন এটাকে আপনারা ডিজাইন করতে আসবেন। যে কালারই দেন সেই কালারই এখানে নেবে সে, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে, ঠিক আছে। এই যে এটা একটা ওভারলে, যেরকম দরকার সেরকম আপনারা ইউজ করতে পারেন। বোঝা গেল? জি মামা। কেউ কথা বলেন না, কারণ কি? জি মামা বোঝা জি ভাইয়া, বুঝতেছি। সুন্দর বোঝা গেছে, সুন্দর। আচ্ছা, তো আমরা এটাতে একটু কালার দিয়ে দেখি। কিন্তু কালারটা মামা, হ্যাঁ কালারটা বেশি ডার্ক হয়ে গেল না? আরো যদি হালকা করতে চাই। এই যে অপাসিটি হালকা করলে হবে, এই যে অপাসিটি, এই যে ঠিক আছে। ঠিক আছে, এই যে করা যাবে, ঠিক আছে। এই যে পাবলিশ দিয়ে দিলাম। তো আমাদের স্লাইড এই 2 নম্বরটা উপরে থাক, 2 নম্বরটা এখন উপরে চলে গেল, দিয়ে পাবলিশ দিয়ে দিলাম। দেখেন চলে আসছে।
আমার অটো প্লে স্পিডটা নিচ্ছে না ভাইয়া। অটো প্লে স্পিড কমায় দাও, নেবে। তারপর এখানে এই যে কমাই দিব। হ্যাঁ কমায় দাও। এই যে ডটগুলো এগুলাকে একটু বড় করে দিলে মনে হয় ভালো লাগবে। তো সেটার জন্য এই যে আপনারা এই যে নেভিগেশন সেকশনে যাবেন, স্টাইল সেকশন থেকে নেভিগেশন সেকশনে যাবেন, যে এখানে এই যে ডটসের যে সাইজ এগুলোকে একটু বাড়ায় দেন, এই দেখেন বেড়ে গেছে, দিয়ে পাবলিশ দেন। ঠিক আছে, তো এই গেল স্লাইড। এটা বেশি গাঢ় হয়ে গেছে ভাই। আমি দেখানোর ক্ষেত্রে দেখাইলাম, এখন আপনারা কাজ করে এগুলো ঠিকঠাক করে নেবেন, কাজ করে ঠিকঠাক করে নেবেন। যেমন খুশি তেমন সাজাবেন। কিন্তু আপনারা তো প্র্যাকটিস করতেছেন না, কেউ খুব কম প্র্যাকটিস করতেছেন, কেউ তো ভিডিও দেন না, কিচ্ছু না, এমনি খালি শিখতেছেন, মনে মানে আসতেছেন যাচ্ছেন শিখতেছেন, এই কি যে শিখতেছেন আল্লাহ ভালো জানে। তো এই গেল স্লাইড। এখন এটাকে আবার এই যে আপনার রেসপন্সিভ করার জন্য এই যে এটার শুধু হাইটটা চেঞ্জ করলেই মোটামুটি, এই যে হাইটটা এই যে রেসপন্সিভ ডিভাইসে এটার হাইটটা এই যে কমায় দিলে মোটামুটি রেসপন্সিভ হয়ে যাবে। এই যে স্লাইড, ঠিক আছে, স্লাইড এভাবে যে কোনো স্লাইডার আপনারা বানাইতে পারবেন। এখন এই যে স্লাইডারটা আসতেছে, এই স্লাইডারটা যদি একটা আপনার ইন্ট্রেন্স অ্যানিমেশন দেই, তখন কোথায় যা দেব? ইন্ট্রেন্স অ্যানিমেশনটা কি দেখাইছি না? অ্যাডভান্সে আছে। না দেখার নাই। এই যে দেখান নাই, দেখছেন? দেখাইনি বলে। ইন্ট্রেন্স অ্যানিমেশন দেখাইনি মানে এই যে দেখেন তো অ্যাডভান্সে যে এই যে মোশন না ইফেক্ট, সেটা এই যে মোশন ইফেক্টস এর যে এই যে হ্যাঁ। ইন্ট্রেন্স অ্যানিমেশন দেখাইনি এটা? না না শিখিনি এটা। জুম ইন, জুম ইন জুম আউট না। হ্যাঁ দেখছি ও ওটা মোশন হিসেবে চিনি, ইন্টারেস্ট এলিমেন্ট হিসেবে চিনি না। ঠিক আছে। এই যে ঠিক আছে, এই দেখেন এই যে চলে আসলো। তো এই গেল স্লাইডার, যে কটা ইম্পর্টেন্ট সেই কটা দেখাইতেছি। এখন আমরা আছি কিসে? প্রোতে। এখন মনে করেন আমার হোম পেজে, এই হোম পেজ আমি আমার ডিজাইন করতেছি, এই হোম পেজে আমি পোস্ট দেখাবো কিছু, কিভাবে দেখাবো বলেন? এই হোম পেজে কোনো পোস্ট আছে? এখন দেখেন তো কোনো পোস্ট ব্লক আছে? সেকশন নিয়ে আসলে পোস্ট আছে এখানে? কোনো পোস্ট আছে? ব্লকটা নিয়ে আসলে এই যে পোস্ট, নাই। এই যে ব্লগ, হোম পেজে কোনো পোস্ট নাই। পোস্ট নাই। এই যে পোস্ট, আমি চাচ্ছি যে আমার হোম পেজে কিছু পোস্ট থাক, পোস্ট আসুক। এই পোস্টগুলোকে দেখানোর জন্য এলিমেন্টের আমাদেরকে এই যে পোস্ট নামে একটা উইজেট দিয়ে দিছে, এটা খালি নিয়ে এসে ছেড়ে দেন, পোস্ট চলে আসবে। এখানে একটা টাইটেল দেন, হেডিং, হেডিং খোঁজেন। কোনটা আসলো? আমাদের পোস্ট পেজ থেকে আসলো। হ্যাঁ পোস্ট থেকে আসলো। হ্যাঁ পোস্ট পেজটা আসলো। ঠিক আছে, টাইপোগ্রাফি চেঞ্জ পোস্ট করেন। সবগুলোই আসবে। আসতেছি, এই যে আবার রিসেন্ট পোস্ট, এখান থেকে
সবগুলো চলে আসলো। সবগুলা বলতে এখানে এখানে এই উইজেটে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে এই যে এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে কলাম আছে 3টা আর পোস্ট পার পেজ আছে 6টা। মানে আপনি কয়টা করে শো করাইতে চান, তার মানে এখানে পোস্ট পার মানে 6টা পর্যন্ত আসবে, 1টা 2টা 3টা 4টা, আমাদের সর্বোচ্চ 4টা আছে। তো এখন যদি আমরা 3টা করে দেখাইতে চাই, ধরেন এখানে 3টাই শো করব, তাহলে এই যে 3টায় চলে আসছে, ঠিক আছে 3টা। আর যদি কলাম করতে চাই 2টা, এই যে কলাম আছে ধরেন 2টা করব আমরা, বা হ্যাঁ কলাম 2টা করব, তাহলে দেখেন 2টা কলাম হয়ে গেছে। যদি চাই যে না 3টা কলাম করব, তাহলে 3টা। আর পোস্টেজ পার পেজ যদি 6টা দেই, তো আমাদের পোস্ট আছে 4টা, সেটা তো নাই। 6টা নাই 4টা আছে। তো এখন ধরেন আমরা কলাম করতে চাই 4টা, এই 4টা চলে আসে, দেখছেন? তো এখানে 3টা থাক আর কলামও 3টা থাক আমাদের, এই হচ্ছে বিষয়। তো এখন এই পোস্টের বিভিন্ন লুক আছে, এই যেখানে স্ক্রিন, এই পোস্টের এখানে এই পোস্টে যখন ক্লিক করবেন তখন দেখবেন এই যে স্ক্রিন আছে, লেআউটের মধ্যে স্ক্রিন, এখানে দেখবেন ক্লাসিক আছে, কার্ড আছে, এই যে কার্ড সিস্টেমটা সবাই পছন্দ করে আর কি, ঠিক আছে? এই যে কার্ড সিস্টেম, কার্ড আছে, এবং হচ্ছে আপনার এখানে ফুল কন্টেন্ট আছে। ফুল কন্টেন্ট না দেওয়াই ভালো, ফুল কন্টেন্ট দরকার নেই, আপনি কার্ডসটা রাখেন অথবা ক্লাসিক, দুটার একটা এখানে সবাই পছন্দ করে। তো আমরা 3টা করে দেব, এখানে 3টা শো করাবো, দেখেন চলে আসছে। তো এই ভিতরের কন্টেন্টগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, এই যে এগুলা আমরা একটু ছোট করব। কিভাবে করা যায় সেটা করার জন্য আপনার এখানে এই যে কাস্টম এক্সার্ট নামে একটা অপশন আছে, এটা আমরা করে দেব ইয়েস, এবং এখানে আচ্ছা কোনোভাবে এক্সার্টটাকে আমরা অফই করে দেব, এক্সার্টের দরকার নেই, ঠিক আছে? এটা আমরা অফ করে দেব, শুধু পোস্ট টাইটেলটা থাকবে, ঠিক আছে? শুধু পোস্ট টাইটেলটা আমরা এখানে দিয়ে দেব, যে পড়তে চায় সে এখানে পোস্টে ক্লিক করে ভিতরে যেয়ে পড়বে। এখানে দেখেন পোস্টের লিঙ্কগুলোও ভিতরে করে দেওয়া আছে, এই যে পোস্টের এখানে ক্লিক করবেন, প্রত্যেকটা পেজের আন্ডারে চলে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এখন এখানে অনেকগুলো অপশন আছে, এই যে এখানে দেখেন নিউ ক্যাটাগরি, তার মানে হচ্ছে এই পোস্টগুলো কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি এখানে শো করতেছে, ঠিক আছে? শো করতেছে। যদি এটাকে আপনারা না দেখাইতে চান, তাহলে এটা এই যে ব্যাজেস অপশনটা এখান থেকে অফ করে দেবেন। তারপরে এই যে এখানে দেখেন এই পোস্টটা যে পাবলিশ করছে তার এখানে অ্যাভাতারটা চলে আসছে, তো এটাকে আপনারা অফ করে যদি দেন তাহলে অ্যাভাতার এখান থেকে অফ করে দিবেন, তাহলে এখানে আর শো করবে না। আর যদি দিতে চান তাহলে এখান থেকে দিয়ে দিবেন। তো এই হচ্ছে বিষয়। আবার যদি চান যে মেশনারি অপশনটা শো করাবেন, এই যে এখানে ক্লিক করে এটা একটা দুইটা ছোট একটা বড়, ঠিক আছে? এই দুটো ছোট একটা বড় এরকম ভাবে শো করাইতে পারেন পোস্টগুলোকে।
রিড মোড বাটনটা ডিজাইন করা যাবে না কার্ডে? রিড মোড এখানে এই যে স্টাইলে যান, স্টাইলে যে এই কন্টেন্টের ভিতরে এই যে রিড মোড, এই যে বাটন, এই যে, ঠিক আছে, এটাকে আপনি একটু কালার দেন, কালার দেন আপনার মতো করে দিয়ে টাইপোগ্রাফিটা একটু চেঞ্জ করে দেন, সাইজটা বড় করে দেন, ঠিক আছে। এখানে অনেক অপশন আছে, অনেক অপশন, আপনারা দেখবেন সবাই, যত দেখবেন তত আইডিয়া হবে, তত ভালো ডিজাইন করতে পারবেন। এই ইমেজগুলোকে ডিজাইন করতে পারবেন, ইমেজের পজিশন, তারপর ব্যাজের পজিশন, ইমেজের স্পেসিং, তারপর ইমেজেরও যদি হোভার দিতে চান, ঠিক আছে, সব কিছু এখানে, এগুলো একই সিস্টেম, ঠিক আছে, একই ফাংশনালিটি সবগুলোতে। এগুলো দেখবেন একটা একটা করে, এগুলো যত দেখবেন তত আইডিয়া হবে, ডিজাইন করবেন। বেসিকটা তো দিয়ে দিচ্ছি আমি, অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা যাবেন, কোনটা কি কাজ করে, এই যে কার্ডের মধ্যে কি কি অপশন আছে, ঠিক আছে। এই কার্ডের আবার ব্যাকগ্রাউন্ড কালারও দেয়া যায়, এই দেখেন, এই কার্ডের ব্যাকগ্রাউন্ড কালারও দেয়া যায়, ঠিক আছে, এই কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার। তারপর হচ্ছে বক্স শ্যাডো যদি না দিতে চান, এই যে বক্স শ্যাডো নাই, বক্স শ্যাডো যদি রাখতে চান তাহলে এটা দিবেন। হোভার ইফেক্ট, হোভার ইফেক্ট যদি দিতে চান, গ্রেডিয়েন্ট যদি না দিতে চান দিবেন না, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে মেটা বর্ডার কালার, এই যে এই কালারটা, এই যে এইটা, এই কালারটা দেখেন, এই যে এই বর্ডার, ঠিক আছে, এই যে বর্ডার, ঠিক আছে। তারপর এই যে টাইটেল, টাইটেলটাকে যদি আপনি এখান থেকে ফন্ট দিতে চান, ধরেন আমি দিতে চাই রোবোটো সেরিফ, এই যে টাইটেলটা দেখেন রোবোটো সেরিফ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যে মেটা, মেটা বলতে এই যে এই ইনফরমেশন গুলোকে বোঝাচ্ছে। যদি কালার দিতে চাই, একই সাথে 3টা কার্ডেই পরিবর্তন হচ্ছে, ঘটনা কি? হ্যাঁ, 3টা কার্ডই তো পরিবর্তন হবে, সবগুলো তো একই, আপনি একটা একটা পুরো করে, লেআউটে একই সাথে করা আছে। হ্যাঁ, সব, এটা সুবিধা যে একটা ডিজাইন সবগুলোতেই হবে, আলাদা আলাদা করতে পারবেন না আপনি, ঠিক আছে। এই হচ্ছে আপনার পোস্ট উইজেট। মামা, এদের হচ্ছে এই যে কার্ডের উইডটা দেখতেছি আমি উঁচা নামা, মানে হচ্ছে আমি সমান করবার চাচ্ছি, মানে এক সিরিয়ালে তার দেখতেছি নিচের দিকে মানে হাইট একটা হচ্ছে বড় আর একটা ছোট। এটা একটু আগে তো দেখাইলাম, এই কার্ড অপশনে যে, হ্যাঁ, আপনি আপনি দেখলেন দেখালেন হচ্ছে কার্ডের ওইখানে যে হাইটটা একটু উঁচা মানে হচ্ছে লং করে দেওয়া যায় বা শর্ট করে দেওয়া যায়।
ওইটাই নাকি? মেশনারি অপশন কই গেল? এই মেশনারি লেআউট থেকে এই যে কই গেল মেশনারি? এই কন্টেন্টের মধ্যে এই যে এখানে মেশনারি অপশন আছে, এই এটাকে অফ করে দাও। এই কন্টেন্টের মধ্যে মেশনারি, তাহলে সমান হয়ে যাবে। এই দেখছো, এই যে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সমান হয়ে গেছে। এখন এই ইমেজটা যদি একটু বাড়াইতে চান, যে ইমেজ বড় হয়ে গেছে, এই যে ইমেজ রেশিও, কন্টেন্ট থেকে এই যে ইমেজ রেশিও, লেআউট ইমেজ রেশিও, তারপরে এই যে এতে কার্ডের ভিতরে প্যারাগ্রাফ গুলো তো ঠিক থাকবে, তাই না? মানুষ টিপ দিয়ে তো পড়তে পারবে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এখন এখানে আরো অনেকগুলো উইজেট আছে, যেমন একটা উইজেট আছে গ্যালারি উইজেট। এই যে গ্যালারি, তো এটা যদি বসাই তাহলে এখানে অনেকগুলো ইমেজ একসাথে আমরা দিতে পারবো। এটা ফ্রিতেও আছে। ঠিক আছে, কিন্তু পুরোটাতে আপনার সুবিধা বেশি। দেন গ্যালারি সেকশন চলে আসছে, এই যে গ্যালারি, অনেকগুলো ইমেজ একসাথে চলে আসছে। ঠিক আছে, অনেকগুলো ইমেজ চলে আসছে একসাথে। এখন যদি এটাকে আমরা লেআউট আছে গ্রিড, এটাকে যদি মেশনারি বা জাস্টিফাইড করি, জাস্টিফাইড করলে এরকম আসবে, এরকম ডিজাইন আসবে। যদি মেশনারি করি তাহলে এরকম একটা ডিজাইন আসবে। ঠিক আছে, তো এক এক রকম লুকের জন্য এক এক রকম ডিজাইন। পাবলিশ দেব, রেজাল্ট দেখব। বোঝা গেল? জি মামা। এগুলো আবার একটা একটা করে দেখারও অপশন আছে এখানে। যদি ইমেজের উপরে ক্লিক করি তাহলে একটা করে ওপেন হবে। ঠিক আছে, তো এই হচ্ছে গ্যালারি। ঠিক আছে, আমরা স্লাইড শিখলাম, গ্যালারি শিখলাম, তারপর হচ্ছে পোস্ট শিখলাম। পোস্ট উইজেট গেল। লাইট, গ্যালারি, পোস্ট। এই তিনটা ভালো মতো নেক্সট ক্লাসে প্র্যাকটিস করবেন। ভিডিওটা দিয়েন ভাই, আপনার কোন কথা কাটি গেছে দেখে পাইনি, আজকে শিখতে পারিনি। ঠিক আছে, দিয়ে দিব। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আর সবাই একটু প্র্যাকটিস করেন নাকি?